আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সহজ দুইটা রেসিপি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দুইটা রেসিপি আমি প্রথমে দেখিয়ে দিলাম। আর প্রথমে আমি চিকেনটা মেরিনেট করে নিব, এরপর আমি পরোটাটা বানিয়ে নিব। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মুরগির যে লেগ পিস সেটা আমি এখানে ব্যবহার করেছি। তো মাংসটা কিন্তু অফ ক্যামেরা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর সাথে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি বাজারের কিনা মাংসের মশলা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, এক টুকরো লেবুর রস সেটাও দিয়ে দিচ্ছি। চাইলে এখানে লাল মরিচ এবং কিছুটা কেচাপ বা সসও ব্যবহার করতে পারেন। লেবুটা দিয়ে ভালো করে মিক্স করে নিব মাংসটার সঙ্গে, আর মাংসটার সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 1 দিনের জন্য। তো 1 দিনের জন্য রেখে দিলে দেখা যায় যে এটা বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয়। তো আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন 1 ঘন্টা মিনিমাম এটাকে রেস্টে রেখে দিতে। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এরপর এটাকে রেখে দিব নর্মাল ফ্রিজে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের সাথে দুইটা রেসিপি আজকে শেয়ার করব। আর এই শীতে কিন্তু চাইলে আপনারা ঝটজলদি দুইটা রেসিপি করে নিতে পারবেন। তো এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নিব, যেহেতু মাংসটা আমার কোট করতে হবে, আমি চিকেনটা ফ্রাই করব, তাই এখন একটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর 1.5 কাপ ময়দার সাথে এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি এবং সয়া সস ব্যবহার করেছি, তাই কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন এখানে কিছুটা মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। তো এখন মরিচ আর ময়দা একসঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ময়দাটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি এখানে 1 বাটি সাদা পানি নিয়ে নিয়েছি, আর এই সাদা পানিটাতে আমি কি করব সেটা দেখিয়ে দেব। তো ফ্রিজ থেকে মাংসটা আমি নিয়ে এসেছি, আর মাংসটা যখন দেখলাম তখন মনে হচ্ছে যে একটু রক্ত। আপনারা চাইলে মাংসটাকে কিছুক্ষণ সময় লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে আর রক্তটা বের হবে না মাংস থেকে। তো এখন আমি যে মেরিনেট করা মাংসটা সেটা থেকে একটা লেগ পিস নিয়ে নিয়েছি, আর লেগ পিসটাকে এখন আমি কোট করে নিব। তো এটাকে প্রথম অবস্থায় আমি একটু চেপে ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাতে সাদা পানিতে চুবিয়ে নেব। তো একবার চুবিয়ে নিয়ে এরপর এটাকে আমি ডাবল কোটিং করে নেব, এতে করে আমার চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো একটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় সেম প্রসেসেই করে নেব। তো যারা চিকেনের চামড়া খান তারা চাইলে কিন্তু চামড়া সইটা করে নিতে পারেন, এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। যেহেতু আমি চামড়াটা ফেলে দিয়েছি, বা আমার হাজব্যান্ড চামড়াটা পছন্দ করে না, তাই চামড়াটা আমি ফেলে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু চামড়া সইটা করে নিতে পারেন, এতে করে কিন্তু উপরটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। চিকেনটা ফ্রাই করার পর দেখতে অনেক বেশি লোভনীয় হয়। তো একটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি সেমভাবেই করে নিব। তো অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা চিকেনের গায়ে থেকে একটু ঝেড়ে ফেলে দিতে, এতে করে দেখবেন আপনার তেলটাও নষ্ট হবে না, আর চিকেনটাও অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি সবগুলো এভাবে করে নিয়েছি, আর এখন এটাকে আমি ভেজে নেব। তো তেলটা আমি কিন্তু অফ ক্যামেরায় গরম করে নিয়েছি, আর চুলাটাকে কিন্তু হাই অবস্থায় এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমার কড়াইটা ছোটো, তাই কিন্তু আমি 2টা করে ভেজে নেব। চাইলে আপনারা কিন্তু সবগুলো একসঙ্গে ভেজে নিতে পারেন, যদি সেই ক্ষেত্রে বড় ফ্রাই প্যান বা বড় কড়াই ব্যবহার করেন। তো আমি কিন্তু চুলাটা এখন কমিয়ে দিয়েছি। যখন একটা সাইড শক্ত হয়ে গেছে, এরপর চুলাটা আমি কমিয়ে অল্প আঁচে এগুলি ভেজে নিচ্ছি। এখন কিন্তু এটাকে আমি দেখেন সম্পূর্ণ কালার করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। তো চিকেনটা যদি আপনারা আগের দিনই রেডি করে রাখেন, তাহলে দেখবেন যে পরের দিন এটা করতে আপনার কোনো প্রকার ঝামেলাই মনে হবে না। খুব অল্প সময়ে কিন্তু আপনার রাস্তাটা রেডি করে নিতে পারেন। চিকেন কোট করার পর যে অবশিষ্ট ময়দাটা রয়েছে, এটা দিয়ে এখন আমি সবজি পরোটা বানিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা টমেটো কিউব করে নিয়েছি, একটা গাজর কুচি করে নিয়েছি, আর কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার যে মিশ্রণটা ছিল সেটার সঙ্গে সবজিগুলো সবগুলি দিয়ে দিচ্ছি। আমরা যখন কোনো প্রকার চিকেন করি, এরপর যখন ময়দাটা অবশিষ্ট থাকি, তখন চিন্তায় থাকি যে আসলে আমরা এই ময়দাটা কি করব। চাইলে কিন্তু আপনারা এই ময়দাটা এভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন। এই ময়দাটা দিয়ে কিন্তু আপনি সবজি পরোটা করে নিতে পারেন, আর এই সবজি পরোটাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কোনো প্রকার বেলাবিলি ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটাটা হয়ে যায়। আর এই পরোটাটা খেতে কিন্তু আপনার কোনো প্রকার তরকারি ভাজি বা কোনো কিছুই দরকার হয় না, এমনিতে কিন্তু খেয়ে নেওয়া যায়। তো আমি দেখেন কথা বলতে বলতে একটু মাখিয়ে নিয়েছি সবজিটার সঙ্গে, ময়দাটাকে একটু ভালো করে নরম করে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম।
তো 2টা ডিম দিয়ে ডিমটাকেও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিয়ে দিতে পারেন। যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এভাবে বানিয়ে দেন আশা করি অনেক বেশি মজা করে খেয়ে নেবে। আর যারা চাকরি করেন তাদেরকে কিন্তু চাইলে এভাবে টিফিন দিয়ে দিতে পারেন। এখন দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর মোটামুটি একটু ঘন করে আমি এটা করে নিয়েছি, এত বেশি পাতলা করা যাবে না, দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো পরোটা বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য তেল দিয়ে এখন আমি ব্রাশ করে এক্সট্রা যে তেলটা সেটা উঠিয়ে নিয়েছি। আর এখন একটু নেড়ে চেড়ে আমি পরোটাগুলি দিয়ে দিব। তো আপনি কতটুকু পাতলা করবেন সে পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ব্যাটারটা দিয়ে দিবেন। তো আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি, আর এরপর চামচের পিছনে অংশটা দিয়ে একটু বড় করে নিচ্ছি। এখন এটাকে আমি পুরোপুরি ছড়িয়ে দিয়েছি, আর এটা ঢাকতে হবে না, এমনিতেই কিন্তু এটা হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখবেন পরে চারটা একটু শুকিয়ে যাবে, এরপর এটাকে উল্টিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে উল্টিয়ে দিয়ে আমি উপরে কিন্তু আরেকটু তেল দিয়ে দিব, যাতে করে দেখতে একটু সুন্দর হয়। এ পর্যায়ে কিন্তু চাইলে আপনারা তেলটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা পরোটা করব তাই কিন্তু আমি একটু তেল ইউজ করেছি। তো এই নাস্তাটা কিন্তু অল্প তেলেই হয়ে যায়, এত বেশি তেলেরও দরকার হয় না। আর একটু তেল দিয়ে দিলাম, আর এখন এটাকে আমি উল্টিয়ে নেব। তো এভাবেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে একটা সুন্দর কালার করে পরোটাগুলি বানিয়ে নেব। এই পরোটাটা চাইলে আপনারা সকাল বিকাল এবং রাতে ডিনারও কিন্তু রাখতে পারেন, খুব সহজে কিন্তু হয়ে যায়। আর এখন যেহেতু শীতের সবজির অভাব নেই তাই কিন্তু যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখেন কালারটা কেমন হয়েছে। তো একটা বানিয়ে নিয়েছি, বাকিগুলো কিন্তু আমি সবগুলোই অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখেন দেখতে কতটুকু ইয়ামি মনে হচ্ছে। এগুলি কিন্তু বানিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন, তাহলে দেখবেন যে বেশি মজা পাবেন। তো চাইলে কিন্তু আপনারা এই শীতে কোনো প্রকার বেলাবেলির ঝামেলায় ছাড়াই কিন্তু একটা সবজি পরোটা ইচ্ছা করলে কিন্তু রাতের ডিনারে বা সকালে নাস্তাও রাখতে পারেন, বা বাচ্চাদের বা যারা চাকরি করেন তাদেরকেও কিন্তু এভাবে বানিয়ে দিয়ে দিতে পারেন। আর চিকেনগুলি যে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি চিকেনের স্কিনটা রাখতাম তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হতো। তো একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও দিব তখনই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর যখন আবারও ভিডিওটা দেখতে চাইবেন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।